আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে 3 থেকে 4 বছরের বাচ্চার একটি টপ এবং প্যান্ট কাটিং ও সেলাই করে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এই কাপড়টিকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই দিকটা আমার খোলা সাইড রয়েছে, এই দিকটা, আর আমার পাশের দিকটা রয়েছে জয়েন্ট সাইড। এরপর আমি এই দিকে প্রথমে মাপটি নিব। আগে কাপড়টি সমান করে নিব, অসমান রয়েছে কাপড়টিকে সমান করে মার্জিন করে একটি দাগ টেনে নিব। তারপর আমি এখানে এই দিকে নিব হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে আমি একটি আগে দাগ টেনে দিব। তারপর আমি এখানে 3 ইঞ্চিতে আরেকটি দাগ টেনে দিব, আর মোলের শেপটি আমি এদিকে নিব। নেওয়ার পরে এই দাগ দুটো এভাবে সোজা বরাবর টেনে দিয়ে হালকা রাউন্ড করে আমি শেপ করে মিলিয়ে দেব। দেওয়ার পর এরপর আমি এর লম্বার মাপটি নিব। এর লম্বার মাপ নিব আমি 11 ইঞ্চি এবং 12 ইঞ্চিতে আমি আরেকটি দাগ টেনে নিব। 1 ইঞ্চি আমি বেশি নিব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। নেওয়ার পর এই দাগটি সোজা বরাবর আমি টেনে দেব। এরপর আমি কাটিং করব। তার আগে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি নিচে একটু হালকা কোনা করে 1/2 ইঞ্চি বেশি করে নিয়ে শেপ করে নিব, কেটে নিব। না হলে কিন্তু টপটি কোনাটা বাড়তি হয়ে যাবে, তাই আমি একটু শেপ করে নিয়ে নিলাম। এরপর আমি এখানে দুটো পার্টের মধ্যে একটি পার্ট সরিয়ে নিব। নেওয়ার পর উপরের দিকে এভাবে ছোট ছোট কুচি করে আমি নিব। এখানে আমি কুচি করে নিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আরেকটি পার্ট এটিও আমি এভাবে কুচি করে নিয়েছি। এখানে আমার কুচি করা নেওয়া হয়ে গেলে এই কাপড়টিতে আমি চওড়া রাখবো হচ্ছে 4 ইঞ্চি এবং লম্বা নিব হচ্ছে 5 ইঞ্চি। নেওয়ার পর আমি কাপড়টিকে এভাবে কেটে নিব। নেওয়ার পর এই কাপড়টি এখানে এভাবে আমি জয়েন করে নিব, বসিয়ে সেলাই করে নিব। এখানে আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কাপড়টিকে সোজা পার্টে উল্টে নিব। উল্টে নেওয়ার পর এই কাপড়টি আমি প্রথমে 1 ইঞ্চি ফোল্ড করে নিয়ে মাঝখানে আরেকটি ফোল্ড করে এভাবে কিনারে সেলাই বসিয়ে নিব। একদম কিনারে আমি সেলাইটি করে নেব। ঠিক একইভাবে দুটি পার্টি আমি এভাবে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। ঠিক একইভাবে এটাও আমি কমপ্লিট করে নিব। এখানে আমার দুইটি পার্টে কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কোনা করে কাপড়টিকে কেটে নিয়েছি 1 ইঞ্চি চওড়া করে। এই কাপড়টি দিয়ে আমি আর্মহোলের দিকটি এভাবে সেলাই করে নিব। এখানে আমি সেলাই করে নিব এবং মাঝখানে এই কাপড়টি আমি বাড়তি রাখবো হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চি কাপড় বেশি রেখে কিন্তু পরের দিকটাই আমি সেলাইটি ধরবো। এখানে এই কাপড়টি 4 ইঞ্চি পরিমাণ আমি বেশি রাখবো এক্সট্রা। 4 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কিন্তু আমি এইভাবে অপর আরেকটি পার্টও এইভাবে জয়েন করে নিয়েছি। নেওয়ার পর এইদিকে 1/2 ইঞ্চি আমি পরে মুড়িয়ে নিব। প্রথমে উল্টো দিকে আমি কাপড়টিকে উল্টিয়ে নিব। নেওয়ার পর এখানে 1/2 ইঞ্চি মুড়িয়ে নিয়ে তারপর কাপড়টিকে আবার 1/2 ইঞ্চি মুড়িয়ে দিয়ে একদম কিনারে সেলাই করে নেব। ঠিক একইভাবে পুরো রাউন্ডটাই আমি সেলাই করে নিব। একইভাবে দুটি পার্টে আমি এভাবে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এই লেসটি এখানে লাগিয়ে নিব। এখানে আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি
টপটিকে উল্টো দিকে উল্টিয়ে নিলাম। নেওয়ার পর কাপড় দুটো ভালো করে এক সমান করে আগে নিয়ে নিব। নিয়ে এই কিনারে একদম সোজা সেলাই বসিয়ে নিব। ঠিক একইভাবে এই দিকেও আমি সোজা সেলাই করে নিব। এখানে আমার দুই পাশে সেলাই দেওয়া কমপ্লিট। এরপর আমি ঘেরের অংশটা সেলাই করব। ঘেরার অংশ প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে নিব। নেওয়ার পর তারপর আবার হাফ ইঞ্চি মুড়িয়ে দিয়ে পুরো রাউন্ডটা আমি ঘেরের রাউন্ডটা পুরোটাই সেলাই করে নিব। এখানে আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি প্যান্টটি কাটিং করব। প্যান্ট কাটিং করার জন্য এই কাপড়টিকে আমি টোটাল 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমার পাশের দিকটা আমি জয়েন্ট সাইড রেখেছি। এখানে আমি প্রথমে লম্বার মাপটি নিব। প্রথমে আমি এখানে 1.5 ইঞ্চিতে একটি আগে দাগ টেনে নিলাম। এটা হচ্ছে প্যানের যে কোমরের এলাস্টিক লাগানোর জন্য আমি 1.5 ইঞ্চিতে এক্সট্রা দাগটি টেনে নিলাম। নেওয়ার পর 1.5 ইঞ্চি নিচে ফিতাটাই বসিয়ে নিয়ে আমি এখানে 9 ইঞ্চিতে আগে একটি দাগ টেনে নিব এবং নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিব এবং দুটো দাগে এভাবে আমি সোজা বরাবর টেনে দেব। টেনে দেওয়ার পর এখানে আমি প্যানের কোমর নিব হচ্ছে এখানে আমি প্যানের কোমর 8 ইঞ্চি নিয়েছি। আমি 8 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। দাগ টেনে নেওয়ার পর এদিকে প্যানের হাই নিব হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আরেকটি দাগ টেনে দেব এবং এই দাগ দুটো সোজা বরাবর এভাবে আমি টেনে দিব। টেনে দেওয়ার পর এই কোনায় ফিতা বসিয়ে নিয়ে 1 ইঞ্চি তে একটি দাগ টেনে নিব। নেওয়ার পর এখানে এদিকে রাউন্ড করে শেপ করে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর এই বাড়তি কাপড়টাকে এইভাবে আমি দাগ টেনে নিব। নেওয়ার পরে প্যান্টটিকে আমি কাটিং করব। এরপর আমি প্যান্টটি সেলাই করব। কাটিং করা হয়ে গেলে প্যান্টটি সেলাই করব। এরপর কোমরের সাইডটা জয়েন্ট রয়েছে, এটাকে আমি কেটে নিয়ে দুটো পার্ট বাইর করে নিব। এখানে কিন্তু আমার প্যান্টটি কাটিং একদম কমপ্লিট। এরপর দু পাশেই আমি এভাবে সেলাই করে নিব। দু সাইডে সেলাই করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর এখানে কিন্তু এখন দুটো সাইড বাইর হলো। এরপর এই নিচে একদম সেলাই করে নিব। এদিক থেকে এই পর্যন্ত আমি সেলাই করে আগে নিয়ে নেব। এখানে আমার এই সাইডটাও সেলাই করা হয়ে গেছে। এরপর প্যানের নিচে দুটো পায়ে কিন্তু আমি এলাস্টিক লাগিয়ে নেব। তার জন্য আমি এলাস্টিক আগে থেকে কেটে রেখেছি। এলাস্টিকের লম্বা নেব হচ্ছে 12 ইঞ্চি। এলাস্টিকের লম্বা আমি নিয়েছি 12 ইঞ্চি। এরপরে এই এলাস্টিকে আমি আগে জয়েন করে নিব। এলাস্টিকের দুটো সাইড একসঙ্গে রেখে আগে আমি সেলাই করে নিব।